আমার ঘরের বাঁয়ে থাকেন রাখো হরি, ডান দিকের পড়োশি আমার আল্লাহ রাখা। কেউ বলতো এক বৃন্তে দুটি কুসুম, কেউ বলতো একই গাছের দুটি শাখা। রাখো হরি মজুর ছিল কারখানাতে, আল্লাহ রাখা খিদিরপুরের জাহাজ ঘাটে। হপ্তা জাপায় মোটামুটি দিন চলে যায়, দুঃখে সুখে দুজনারই সময় কাটে। মাঝখানে যে আমি, ওহো ভুলেই গেছি, ধর্ম বা জাত কি যে আমার কেউ জানে না। রাখো হরি আল্লাহ রাখা ভেবেই মরে, আমার নিরেট অবস্থাটা কেউ মানে না। আল্লাহ রাখা শুধু হয়ে, চাচা খোদায় ডরাও। আমি বলি, খোদা তো নয়, খিদে ডরাই। তার চেয়ে বড় শত্রু তো আর নেই হে দেশে, তার বিরুদ্ধে আমার জেহাদ জানের লড়াই। রাখো হরি বলে, দাদা বাক্যি রাখো, কষ্ট যা পাই সবই আগের জন্ম পাপে। ইহকালে হরি নামের জপ না নিলে পরকালে পুড়তে হবে মনস্তাপে। এসে বলি, তোমার হরি মাথায় থাকুন, পাপের বোঝা দাও চাপিয়ে আমার ঘাড়ে। তোমার মতো ভক্তজনের বইলে বোঝা, এতেও যদি আমার কিছু পুণ্যি বাড়ে। এভাবে দিন চলছিল বেশ। হঠাৎ সেদিন হিস হিসিয়ে সাপের মতো গুজব ছড়ায়, পীর সাহেবের মাজারে এক মরা শুয়োর, মরা গরুর শিং পড়েছে বামুন পাড়ায়। ছড়িয়ে গেল দাঙ্গা দাবানলের মতো, আল্লাহ রাখা লাফিয়ে এলো সড়কি হাতে। রাখো হরির তেলে পাকা এক বাঁশের লাঠি, ভাঁটার মতো ঘুরছে দু চোখ রাগের তাতে। দুহাত ধরে বোঝাই ওদের, হচ্ছেটা কি, যাচিয়ে দেখো এসব খবর সত্যি কি না। আল্লাহ রাখা বলল, কাফের হট যাবি, ম্লেচ্ছ, চেঁচায় রাখো হরি, আর ছুবি না। রক্ত গঙ্গা বইল আমার চোখের আগে, জখম হয়ে জ্ঞান হারালাম পথের ধারে। ততক্ষণে ওরাও দুজন ভূতল সাই, পরস্পরের সড়কি এবং লাঠির মারে। কার যে কত রক্তে সেদিন ভিজল জমি, হিসেব তো নেই, দুটোই যে লাল। আর যা জানি, রাখো হরি কাতরে ছিল জলের তরে, আল্লাহ রাখা চাইছিল এক আঁজলা পানি। বহু বছর লাগলো আমার ঘা শুকোতে, দেহেরটা নয় মনের ঘাটাই আসল দাগা। ঘরে যে যাই এই ইচ্ছাটাও আর ছিল না, ফিরব কোথায়, ঘর তো আমার আগুন লাগা। তবু সেদিন কি মন চাইল গেলাম ফিরে। আকাশটা নীল, অলস দুপুর, ওই সে পাড়া, উড়ছে ফড়িং, কোথাও গ্লানির চিহ্ন তো নেই, ইতস্তত ভাঙা বাড়ির দেওয়াল ছাড়া। আমবাগানটা তেমনি আছে, শীতল ছায়া, গাছের নিচে কুড়িয়ে রাখা আমের ঝুড়ি, টলটলে জল, তালপুকুরের পাড় ডিঙিয়ে কাদের দুটো দস্যি ছেলে ওড়ায় ঘুড়ি। হঠাৎ যেন বাজের মতো চমক দিয়ে এক নিমেষে উধাও হলো মনের ধোঁকা। সুতো টানছে আল্লাহ রাখার ছেলে করিম, লাটাই গুটোয় কানাই রাখো হরির খোকা। আমার ঘরের বাঁয়ে থাকেন রাখো হরি, ডান দিকের পড়োশি আমার আল্লাহ রাখা। কেউ বলতো এক বৃন্তে দুটি কুসুম, কেউ বলতো একই গাছের দুটি শাখা।